মাহাতির মোহাম্মদ যখন টুইন টাওয়ার করছেন তখন ওনাকে মালয়েশিয়ান লোকেরা বলতো যে লোকজন খেতে পারে না, আপনি টাওয়ার করতেছেন। তখন তিনি আনসার দিয়েছিলেন যে কোনো জাতি বড় হতে হলে মন বড় হতো, এই জন্য আমি বড় বিল্ডিং করেছি। আমি যখন মালয়েশিয়াতে ছিলাম তখনই আমি নিউজ পেপারের মাধ্যমে মসজিদের কনস্ট্রাকশনের দেখেছি একটা ফেসবুক পেজের মধ্যে। তখনই আমার একটা কৌতূহল জাগছে যে আমি যদি বাংলাদেশে যাই তাহলে এই মসজিদ ইনশাল্লাহ আমি পরিদর্শন করব। তো আমি সেই সুবাদে 2022 সালে আমি মধুপুরে একটা আমার সফর ছিল, একটা মাহফিল ছিল। সেই মাহফিল শেষে আমি এই মসজিদটা ভিজিট করি এবং খুবই আমি ইমপ্রেসড হই এই মসজিদ দেখার পর যে, এবং তখনই আমি মন থেকে দোয়া করছি যে যারা এই মসজিদটা প্রতিষ্ঠা করছে যে তারা আজীবন যে মানুষের যত মুসলমানরা এখানে আসবে একটা রুহানিভাবে একটা দোয়া পাবে অটোমেটিক, এটার জন্য কোনো দোয়া চাইতে হবে না, যে তারা একজন মুসলিম উম্মার বিশেষ করে যে কৃষ্টি কালচার স্থাপত্য এই মসজিদটা একটা, আমি মনে করি শুধু বাংলাদেশ না, আমি তো পৃথিবীর প্রায় 11টা রাষ্ট্রে আমি গেছি এবং আমি মালয়েশিয়াতে 14 বছর ছিলাম। মালয়েশিয়াতে অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে, কিন্তু তারপরে আপনি যদি কারুকার্য স্থাপত্য বলেন তাহলে আমি মনে করবো যে এই 201 গম্বুজ মসজিদটা আসলে অতুলনীয়। তো সেই হিসেবে আজকে আমি আরও বেশি হ্যাপি যে এই মসজিদে আমি জুমা পড়ানোর সুযোগ পেয়েছি এবং এই মসজিদ ইনশাল্লাহ সবসময় আমাদের হৃদয়ের মণিকোঠায় স্থান পাবে। এই মসজিদ যাতে তার প্ল্যান অনুযায়ী যে পরিকল্পনাগুলি রয়েছে এগুলি যাতে আল্লাহ বাস্তব রূপ আমরা এই দুনিয়াতে যারা প্রতিষ্ঠাতা তারা দেখে যেতে পারেন সেই দোয়া করছি। একটা উদাহরণ দিতে গিয়ে বলা হয় যে মাহাতির মোহাম্মদ যখন টুইন টাওয়ার করছেন তখন ওনাকে মালয়েশিয়ান লোকেরা বলতো যে লোকজন খেতে পারে না, আপনি টাওয়ার করতেছেন। তখন তিনি আনসার দিয়েছিলেন যে কোনো জাতি বড় হতে হলে মন বড় হতো, এই জন্য আমি বড় বিল্ডিং করেছি। তদ্রূপ আমি মনে করি ওনারা খুবই বড় মনের মানুষ যে আল্লাহর ঘর কেন গরিব থাকবে, আল্লাহর ঘর হবে আধুনিক, আল্লাহর ঘর হবে এমন স্থাপত্য শিল্প যেটা মুসলমানদের আগের যেমন বাগদাদ সভ্যতা এবং স্পেনের কর্ডোবা সভ্যতা, সেই সভ্যতার মতোই বাংলাদেশে এরকম কিছু স্থাপনা এবং স্থাপত্য থাকবে। আমি মনে করি যে ওনারা এটা চিন্তা থেকেই, এবং উনি আমি যতটুকু জানি ইভেন এখানের অনেক ম্যাটেরিয়ালস এই মসজিদে যিনি বিদেশ থেকে সরাসরি এনেছেন, যেটা আমি আজকেও ওনার ভাই মোহতারাম হান্নান সাহেবের কাছে শুনেছি যে আমি অবাক হয়ে গেলাম যে একজন মানুষের কত রুচি, কত উন্নত মন মানসিকতা থাকলে এরকম থাকতে পারে। আমি মনে করি উনি যেমন উন্নত মন মানসিকতার, আল্লাহ তাকে জান্নাতে যাতে এরকম উঁচু জায়গায় স্থান দেয় এই মসজিদ স্থাপনের মাধ্যমে, আমি সেই দোয়া তার জন্য করছি এবং এর সাথে আরও যারা জড়িত দাতা রয়েছেন সবার জন্য আমি দোয়া করছি এবং তাদের সুস্বাস্থ্য কামনা করছি। তো এসে যখন মসজিদ দেখলাম তখন আসলে শান্তির জিনিস সামনে পেলে তখন মানুষ কষ্টের কথা ভুলে যায়। সুতরাং এখানে আমার আসলে কষ্ট লাগছে এটা আমার ফিলিংস হচ্ছে না, যে ইভেন আমি ঘুমাইও নাই, শুয়েছিলাম ঘুমাইও নাই, তারপর আমার কাছে ফিলিং হচ্ছে না যে আমি ঘুমাইনি, মানে এত শান্তি লাগতেছে।